ওকে, তো আজ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আমি এসেছি। আমরা ইজি টু লার্নিং এর পক্ষ থেকে যে তোমাদের প্রত্যেকটা সেমিস্টার ব্যাচ হয়, তো সেই সেমিস্টার ব্যাচে মেকানিক্যালের থার্ড সেমিস্টারের আমি যে তোমার সাবজেক্টটা পড়াই সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস ওয়ান। তো তোমাদের যেহেতু সেমিস্টার কাছে এসেই গেছে, তো সেই জন্য ম্যানুফ্যাকচারিং প্রসেসেরই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল, সাবজেক্ট নেম কি ছিল? ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং প্রসেস ওয়ান। এটা শুধুমাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ম্যানুফ্যাকচারিং প্রসেস সাবজেক্ট রয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন। কাদের জন্য এটা ভিডিওটা? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থার্ড সেমিস্টার, ডিপ্লোমা থার্ড সেমিস্টার, ঠিক আছে? তো ম্যানুফ্যাকচারিং প্রসেস ওয়ান, যা এর যা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল আমরা কোশ্চেনগুলো এক এক করে দেখবো এবং সমস্ত রকম সলিউশন এবং তার বেস কিছু জিনিস যেগুলো বেসিক পার্টস রয়েছে রিগার্ডিং দ্যাট পার্টিকুলার কোশ্চেন, সেগুলোকে ডাউট বা যে ক্লিয়ার করার বা টপিকটা নিয়ে কিছু বলার, সেই জিনিসটা আমরা করব। ঠিক আছে, চলো কিছু না বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট কোশ্চেনে চলে যাই। তো তোমাদের পিডিএফটা আমার কাছে ওপেন করাই আছে। এক সেকেন্ড একটু ওয়েট করো, টেক্সট অফ। ওকে, আই হোপ পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ, রেকর্ডিং চলছে। ওকে, তো পিডিএফ এ দেখো, ডাইরেক্ট যদি কোশ্চেন পার্টে চলে আসি সেটাই মনে হয় ভালো হবে। তোমাদের এখানে ফার্স্ট যে কোশ্চেন রয়েছে দেখো, এটা আগের আগের বছরের কোশ্চেনের প্যাটার্ন ছিল, এই বছর আই থিঙ্ক প্যাটার্ন চেঞ্জ হয়েছে, বাট প্যাটার্ন চেঞ্জ হলেও এমসিকিউ কোশ্চেন্স রয়েছে আর লং কোশ্চেন্স রয়েছে। এখানেও যেটা আগের বারে এসেছিল লং কোশ্চেন্স গুলো শর্ট 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 টাইপের, মানে ধরো একটা 8 নাম্বারের কোশ্চেন, ধরো তোমার একটা 8 নাম্বারের কোশ্চেন। 8 নাম্বারের কোশ্চেন কি এসছে? 2+3+3 8, 5+2+1, 4+3+1 বা 2+3+3, যেভাবে কোশ্চেন ইচ্ছা কিন্তু কোশ্চেন আসতে পারে। তো বিভিন্ন প্যাটার্নে কোশ্চেন আসে। আই হোপ সেটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। তো যেভাবেই কোশ্চেনটা ফর্ম হোক তোমাদেরকে সেটা সলিউশন করতে হবে, পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, চলো। তো ফার্স্ট এখানে আমরা যে জিনিসটা দেখব, ফার্স্ট আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, আচ্ছা এই বোর্ডটা পরে ইউজ করব, যদি কোনো প্রয়োজন পড়ে কোনো কিছু লিখতে হয় তাহলে তখন আমরা এই বোর্ডে ইউজ করব, আদারওয়াইজ কোশ্চেনের মধ্যেই সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, এক সেকেন্ড। ওকে, তো দেখো ফার্স্ট যে কোশ্চেন দেখতে পাচ্ছ, ফার্স্ট কোশ্চেন কি চেয়েছে? অ্যান এক্সাম্পল অফ রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। কি চেয়েছে? অ্যান এক্সাম্পল অফ রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। ওকে, সো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, এখানে দেখো কি অপশন দেওয়া রয়েছে: টিআইজি টাংস্টেন ইনার্ট গ্যাস, একটা আর্ক ওয়েল্ডিং; মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং যেটা একটা আর্ক ওয়েল্ডিং; সাবমার্জড আর্ক ওয়েল্ডিং। অল দ্য থ্রি, টিআইজি, এমআইজি, সাবমার্জড আর্ক, এই তিনটে কি প্রসেস? আর্ক ওয়েল্ডিং প্রসেস। তাহলে বাকি কি পড়ে রইলো এখানে? অপশন থেকে আমরা এলিমিনেট করতে পারবো স্পট ওয়েল্ডিং। স্পট ওয়েল্ডিং হচ্ছে একটা এক্সাম্পল অফ দ্য রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। তো এখানে যদি তোমাকে আরো কিছু ওয়েল্ডিং এর ব্যাপারে জানতে হয় তাহলে কি করব? দেখো ফার্স্ট কোশ্চেনে কি ছিল? রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। তো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এ আমরা এখানে কি পেলাম? স্পট ওয়েল্ডিং। স্পট ওয়েল্ডিং ছাড়াও যদি আরো কিছু ওয়েল্ডিং দেখতে হয় যেগুলো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর মধ্যে পড়ে, সেরকম নাম আমরা কি বলতে পারি? সিম ওয়েল্ডিং। সিম ওয়েল্ডিং। সিম ওয়েল্ডিং ছাড়াও আরো যদি একটা নাম চাই, দ্যাট ইজ প্রজেকশন ওয়েল্ডিং। প্রজেকশন ওয়েল্ডিং। তো এই প্রত্যেক কটা ওয়েল্ডিং হচ্ছে আমার কি এক্সাম্পল? রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর এক্সাম্পল। এটা হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার ওয়ান। নাও কোশ্চেন নাম্বার টু। কোশ্চেন নাম্বার ওয়ান আই থিঙ্ক সবার কারো কোনো ডাউট হবে না, ডাউট নেই। কোশ্চেন নাম্বার টু তে চলে এসো। কোশ্চেন নাম্বার টু, একের দাগে 2 নম্বর কোশ্চেন। একের দাগে 2 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে? একের দাগে 2 নম্বর কোশ্চেনে বলছে নন কনজিউমেবল ইলেকট্রোড। নন কনজিউমেবল ইলেকট্রোড কি টাইপের ইলেকট্রোড? নন কনজিউমেবল ইলেকট্রোড কোথায় ইউজ করা হয়? আচ্ছা, অপশনস দিয়েছে জিএমএডাব্লিউ। জিএমএডাব্লিউ মানে গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং। জিটিএডাব্লিউ টাংস্টেন ইনার্ট গ্যাস আর্ক ওয়েল্ডিং। ওকে, গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং এটা কি হয়? মেটাল ইনার্ট গ্যাস আর্ক ওয়েল্ডিং বলা হয়। এটাকে কি বলা হয়? এমআইজি। এটাতে অনেক সময় বলা হয় এমআইজি। টাংস্টেনটাকে বলা হয় টিআইজি। এমএমএডাব্লিউ না থার্মিট ওয়েল্ডিং, এই চারটে অপশন আছে। তো এখানে তাহলে তোমাদের কি অ্যান্সার হবে?
যদি আমরা নন কনজিউমেবল ইলেকট্রোড চাই, নন কনজিউমেবল ইলেকট্রোডের জন্য টাংস্টেন যে ইলেকট্রোড ইউজ করা হয় সেটা হচ্ছে নন কনজিউমেবল ইলেকট্রোড, গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং বা টিআইজি ওয়েল্ডিং। তো এটা যদি ফার্দার একটু ডিসকাস করি, কোশ্চেন নাম্বার 2, একের দাগে 2 নম্বর কোশ্চেন। তো নন কনজিউমেবল যদি আমরা আরো দেখতে চাই কি হয়, একটা হয় টিআইজি, এটা ছাড়াও আমি কমা দিয়ে লিখতে পারি পিএডাব্লিউ, প্লাজমা আর্ক ওয়েল্ডিং। এই দুটোই কি নন কনজিউমেবল electrode is used in these two particular welding techniques। আচ্ছা, নন কনজিউমেবল আর কনজিউমেবলের মধ্যে পার্থক্য কি? নন কনজিউমেবল যদি এগুলো হয় তাহলে আমি এটাও জেনে রাখা ভালো যে কনজিউমেবল ইলেকট্রোড আমরা কোথায় ইউজ করব। তো সেটাও একটু দেখে নেব। কনজিউমেবল ইলেকট্রোড কোন প্রসেসে কোশ্চেন আসতেই পারে। এখানে তাহলে কি হবে, এখানে আমি শর্টেই নামগুলো বলে দিচ্ছি। এমআইজি, মেটাল ইনার্ট গ্যাস আর্ক ওয়েল্ডিং, সাবমার্জড আর্ক ওয়েল্ডিং, ইলেকট্রো স্ল্যাগ ওয়েল্ডিং। এই ওয়েল্ডিংগুলো হচ্ছে এটসেট্রা আরও রয়েছে। এই ওয়েল্ডিংগুলো হচ্ছে কি এমন ওয়েল্ডিং যেখানে ইলেকট্রোডটা আমরা কনজিউমেবল ইলেকট্রোড ইউজ করি। আচ্ছা, যখন আমরা এই টপিকটা নিয়ে ডিসকাস করছি কনজিউমেবল আর নন কনজিউমেবল, তাহলে এর ডিফারেন্সটাও আমরা একটু দেখতে চাইবো। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু? তাহলে কনজিউমেবলে আমরা কি করি, কনজিউমেবল ওখানে আমরা কি করি, কনজিউমেবলে কি হয়, ইলেকট্রোডটা কনজিউম হয় মানে ক্ষয় হতে থাকে। তো আর্ক ওয়েল্ডিং এর আমরা সবাই জানি যে মেইনলি দুটো পোলারিটি ডিসি ডিসি আর্ক ওয়েল্ডিং এর জন্য ব্যবহার করা হয়, ডাইরেক্ট কারেন্ট স্ট্রেট পোলারিটি, ডাইরেক্ট কারেন্ট রিভার্স পোলারিটি, তাছাড়াও এসি ইউজ করা হয়। তো এখানে কোনটা ইউজ করা হয় কনজিউমেবলের ক্ষেত্রে? কনজিউম হচ্ছে মানে আমরা চাইবো বেশি অ্যামাউন্ট অফ হিট, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ হিট শুড বি জেনারেটেড অন দ্য ইলেকট্রোড। তাহলে এখানে যদি তোমার একটা এরকম ইলেকট্রোড থাকে আর একটা ওয়ার্ক পিস থাকে, আমরা কি চাইবো, ইলেকট্রোডে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ তোমার হিটটা জেনারেট হোক। তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট হিট জেনারেট হতে গেলে ইলেকট্রোডে কি হতে হবে, ইট শুড বি পজিটিভ, ওয়ার্ক পিস শুড বি নেগেটিভ। তাহলে 2/3 অ্যামাউন্ট অফ হিট উইল বি জেনারেটেড ইন দ্য ইলেকট্রোড ইটসেলফ। এটা কনজিউমার ইলেকট্রোড। এখানে কি হয়, ডাইরেক্ট কারেন্ট রিভার্স পোলারিটি ইউজ করা হয়, ডাইরেক্ট কারেন্ট রিভার্স পোলারিটি অর এসি সিস্টেম। উল্টো দিকে যদি আমরা নন কনজিউমেবলটা একটু দেখি, নন কনজিউমেবল। আচ্ছা, নন কনজিউমেবলকে যদি একটু দেখি তাহলে এখানে কি বলবো, এর ক্ষেত্রে কি কি করা হয়, ঠিক এর উল্টো কেস হয়। মানে কি, ওয়ার্কপিস মধ্যে ম্যাক্সিমাম হিট জেনারেট হয়, ইলেকট্রোডে কম হিট জেনারেট হয়। নেগেটিভ যেটা পোটেনশিয়াল সেটা ইলেকট্রোডে থাকে, পজিটিভটা ওয়ার্কপিসে হয়। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ হিট উইল বি জেনারেটেড ইন দ্য ওয়ার্কপিস ইটসেলফ। তো এইটা কি হয়, ডাইরেক্ট কারেন্ট স্ট্রেট পোলারিটি অর এসি সাপ্লাই ইউজ করা হয়। তো এই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন কনজিউমেবল অ্যান্ড নন কনজিউমেবল। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। তাহলে আমরা নেক্সট 3 নম্বর কোশ্চেনে চলে আসবো। 3 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, 3 নম্বর কোশ্চেন আমাদের বলছে ওয়েল্ডিং ডিফেক্ট। ওয়েল্ডিং ডিফেক্ট ইজ কোনটা এগুলোর মধ্যে ওয়েল্ডিং ডিফেক্ট? আচ্ছা, ওয়েল্ডিং ডিফেক্ট আমরা দেখব ক্র্যাক, ক্র্যাশ, স্ক্র্যাচ আর সোয়েল। এই ক্র্যাক, ক্র্যাক হচ্ছে একটা ওয়েল্ডিং ডিফেক্ট। আরো কিছু যদি ওয়েল্ডিং ডিফেক্টের নাম আমাদের দেখতে হয়, এখানে আমি তোমাদের লিখে দিচ্ছি। একটা কি হলো ওয়েল্ড ক্র্যাক, এটা ছাড়াও কি কি হতে পারে, পোরোসিটি। কিন্তু ওয়েল্ডিং ডিফেক্ট থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, এমসিকিউ কোশ্চেন আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেন আসতে পারে, অ্যান্ড শর্ট নোট টাইপের কোশ্চেন আসতে পারে, 3 মার্কস 4 মার্কস, যে রাইট এ শর্ট নোট অ্যাবাউট দ্য ওয়েল্ডিং ডিফেক্টস, টেল আস অ্যাবাউট, ডিসকাস অ্যাবাউট দ্য ওয়েল্ডিং ডিফেক্টস। ওকে, তো নেক্সট কি আছে, পোরোসিটি। এটা ছাড়াও আছে স্ল্যাগ ইনক্লুশন, এটা ছাড়াও আসে নাম্বার 4 যেটা হচ্ছে ইনকমপ্লিট ফিউশন, ইনকমপ্লিট ফিউশন। তো ওয়েল্ড ক্র্যাক, পোরোসিটি, স্ল্যাগ ইনক্লুশন, ইনকমপ্লিট ফিউশন, এই চারটে কি জিনিস, ওয়েল্ডিং ডিফেক্টস। এটা ছাড়াও আরো কিছু ডিফেক্টস রয়েছে। তো আমি চারটে তোমাদের নাম বললাম, তোমরা আরো যদি পড়তে চাও পড়তে পারো। এটা কিন্তু বড় কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসি।
আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের, নেক্সট যে কোশ্চেন, নেক্সট কোশ্চেনে যদি চলে আসি, দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলছে, in which of the following processes material is neither added nor removed but is deformed into desired shape? এমন কি প্রসেস যেখানে মেটেরিয়ালকে কি করা হয় না, নাইদার অ্যাডেড, অ্যাড করা হয় না, নর রিমুভড, রিমুভ করা হয় না, মেটেরিয়াল অ্যাড করা হয় না। মেটেরিয়াল অ্যাডেড প্রসেস কি? ওয়েল্ডিং, ইট ক্যান বি এ মেটেরিয়াল অ্যাডেড প্রসেস। মেটেরিয়াল রিমুভেল প্রসেস কি হতে পারে? মেশিনিং। তাহলে মেশিনিং প্রথমে বাদ চলে গেল। সারফেস ফিনিশিং ইজ অলসো এ মেটেরিয়াল রিমুভাল প্রসেস, বাদ চলে গেল। কাস্টিংও এখানে বাদ চলে গেল। তো কি প্রসেস হয়? মেটাল ফর্মিং প্রসেস। কি অ্যান্সার হবে 4 নম্বর কোশ্চেনের জন্য? মেটাল ফর্মিং প্রসেস। মেটাল ফর্মিং প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমরা কোনো রকম মেটেরিয়াল অ্যাড করি না, জাস্ট শেপটা চেঞ্জ করা হয়। তুমি দেখবে একটা যদি এরকম বডি থাকে, তাকে যদি হ্যামারিং করা হয়, এটা কি হয়? ডিফর্মড হয়ে একটা এরকম শেপ নিতে পারে, অন্য শেপ নিতে পারে, বাট ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট। যা ভলিউম ছিল বিফোর, that particular volume will be the same after the process. Before the process and after the process, volume remains constant. Correct? এটা হয়ে গেল 4 নম্বর কোশ্চেন। লেটস ডিসকাস কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছেন? কোশ্চেন নাম্বার 5 দেখো, মেকানিক্যাল প্রপার্টি ডিজায়ার্ড ফর সাকসেসফুল ফোর্জিং। ফোর্জিং আমি এইমাত্রই বললাম, ফোর্জিং ফর্মিং এর একটা পার্ট, তো ফোর্জিংও তাই করা হয়। তো মেটেরিয়ালের শেপ চেঞ্জ করা হয়। এখানে মেনলি ফোর্জিং আমাদের বা কি প্রপার্টি লাগতে পারে? প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি বা যেটাকে আমি এখানে এগেন ডিফাইন করতে পারি ডাক্টিলিটি দিয়েও। যে ডাক্টিলিটি মানে কি? তুমি মেটেরিয়ালকে বিফোর ফ্র্যাকচার তার মধ্যে যে ডিফরমেশনটা করতে পারছো অ্যাট আপ টু এ ম্যাক্সিমাম স্ট্রেচ উইদাউট ফ্র্যাকচার, দ্যাট ইজ দ্য প্রপার্টি নোন অ্যাজ ডাক্টিলিটি। তো ডাক্টিলিটি হচ্ছে এমন একটা প্রপার্টি যেটা শুড বি দেয়ার ইন এ প্রপার ইন এ মেটেরিয়াল। যেটা যে মেটেরিয়াল যত বেশি ডাক্টাইল হবে তার ফোর্জিং তত ভালো হবে। কোশ্চেন নাম্বার 5 clear, I think. Now coming to question number 6. Question number 6 এর জন্য, the most commonly used flame in gas welding is, কি হবে? মোস্ট কমনলি ইউজড ফ্লেম ইজ ইন গ্যাস ওয়েল্ডিং কি হয়? নিউট্রাল ফ্লেম। তিনটে টাইপের ফ্লেম হয় নিউট্রাল ফ্লেম। 1:1 থাকে অক্সিজেন এবং অ্যাসিটিলিনের রেশিও। অক্সিডাইজিং ফ্লেম গ্রেটার দেন 1 থাকে রেশিও। কার্বোরাইজিং ফ্লেম লেস দেন 1 থাকে। কার রেশিও? অক্সিজেন আর অ্যাসিটিলিনের রেশিও। ক্লিয়ার? দিস ইজ কোশ্চেন নাম্বার 6। নাও কামিং টু কোশ্চেন নাম্বার, তোমার 6 অবধি হয়ে গেল। কোশ্চেন নাম্বার 7। চলো দেখো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলছে? স্ট্রাকচারাল সেকশনস সাচ অ্যাজ রেলস, অ্যাঙ্গেলস এন্ড আই বিমস আর মেড বাই। এই স্ট্রাকচারাল সেকশনগুলো কোন মেথড দিয়ে তৈরি করা হয় বা প্রোডাকশন বা প্রডিউস করা হয়? এর অ্যান্সার কি হবে? হট, কি অপশন রয়েছে? হট এক্সট্রুশন, হট রোলিং, হট ড্রয়িং, হট স্পিনিং। তো এর অ্যান্সার হবে হট রোলিং। হট রোলিং প্রসেসের মাধ্যমে, মেনলি রোলিং এর মাধ্যমেই এই রেলস, অ্যাঙ্গেলস, আই বিমস এগুলো প্রোডাকশন করা হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন এসে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 8। হাফ নাট, ভেরি ইম্পর্টেন্ট মেকানিজম। হাফ নাট মেকানিজম বা হাফ নাট একটা টুল ইজ কানেক্টেড উইথ, কোন মেশিনে থাকে হাফ নাট? হাফ নাট বা কি কাজের জন্য ব্যবহার করা হয় হাফ নাট? হাফ নাট মেইনলি কি করা হয়? থ্রেড কাটিং অন লেদ। লেদের মধ্যে যে থ্রেড কাটা হয় সেটার জন্য ব্যবহার করা হয়। এখানে আমরা কি করে থাকি? এই হাফ নাট কি করে? দুটো কাজ করে, এনগেজ অ্যান্ড ডিসএনগেজ। এনগেজ অর ডিসএনগেজ কাকে করবে? ক্যারেজকে। কার সাথে? উইথ লিড স্ক্রু। ক্যারেজ উইথ লিড স্ক্রু। লেদের তোমরা জানো ক্যারেজ একটা পার্ট, লিড স্ক্রু একটা পার্ট। তো ক্যারেজ আর লিড, যে লিড স্ক্রু রয়েছে এই দুটোকে কি করে? এনগেজ আর ডিসএনগেজ করে। কেন?
যাতে করে রোটেশন অফ দ্য লিড স্ক্রু, যেটা রোটেশন অফ দ্য লিড স্ক্রু, যেটা আমি কি করছি টুলটাকে ট্রাভার্স করতে কাজে লাগাই, সেটা মাধ্যমে আমরা থ্রেড কাটতে পারি। তো মেন পারপাস কি, থ্রেড কাটিং অন লেদ, তার জন্য হাফ নাট ইজ কানেক্টেড। আই হোপ এটাও ক্লিয়ার তোমার সবার। তো নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 9। লং ওয়্যারস আর মেড বাই ফলোয়িং প্রসেস। এটা সবার কাছে ক্লিয়ার কোশ্চেন, ইজি কোশ্চেন, কারণ ওয়্যার ড্রয়িং, ওয়্যার ড্রয়িং দিয়ে ওয়্যার প্রডিউস করা হয়। কি ইউজ করা হয়, ওয়্যার ড্রয়িং। তো অপশন এক্সট্রুশন রয়েছে, রোলিং রয়েছে, পিয়ার্সিং রয়েছে, এগুলো একটাও হবে না। তো অ্যান্সার কি হবে আমার, ওয়্যার ড্রয়িং। কোনো আপত্তি নেই কারোর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। লেট আস ডিসকাস কোশ্চেন নাম্বার 10। আচ্ছা, মুভিং ম্যান্ড্রেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট পার্ট, মুভিং ম্যান্ড্রেল। ম্যান্ড্রেল, ম্যান্ড্রেলের মধ্যে তার মুভিং ম্যান্ড্রেল। মুভিং ম্যান্ড্রেল ইজ ইউজড ইন, কোথায় ইউজ করা হয়, ওয়্যার ড্রয়িং, টিউব ড্রয়িং, মেটাল কাটিং অর কাস্টিং। তো এই চারটে অপশন রয়েছে, এর মধ্যে কি অ্যান্সার হবে, অবভিয়াসলি টিউব ড্রয়িং। মুভিং ম্যান্ড্রেল কোথায় আমরা ইউজ করি, টু ইন কেস অফ প্রডিউসিং টিউব ড্রয়িং অর ইন দ্য প্রসেস অফ টিউব ড্রয়িং। মেটাল কাটিংও করি না, কাস্টিংও করি না, ওয়্যার ড্রয়িংও করি না। ওকে, নাও লেট আস কাম টু কোশ্চেন নাম্বার 11। Which of the following, which of the following flame is harmful to steel? স্টিলের জন্য হার্মফুল কোন ফ্লেম? স্টিলের জন্য হার্মফুল কোন ফ্লেম, তার অপশন কি কি দিয়েছে, নিউট্রাল ফ্লেম, অক্সিডাইজিং ফ্লেম, কার্বোরাইজিং ফ্লেম, অ্যান্ড বোথ অক্সিডাইজিং অ্যান্ড কার্বোরাইজিং। তো এটার অ্যান্সার হবে অক্সিডাইজিং ফ্লেম। কেন কি, স্টিলে যদি অক্সিজেনের কন্ট্যাক্টে গেলে ইজিলি অক্সিডাইজড হয়ে যায় এবং যেটা ড্যামেজ করে মেটেরিয়ালটাকে। তো সেই জন্য আমরা কি করতে পারবো, অক্সিডাইজিং ফ্লেম, যেখানে অক্সিজেনের অ্যামাউন্ট বেশি থাকে, কারণ এই রেশিওটা কি হয়, এখানে অক্সিজেন ইজ টু অ্যাসিটিলিনের রেশিও হয় গ্রেটার দেন 1। বোঝা গেছে কেন কেন হচ্ছে জিনিসটা। তো এটা হলো কোশ্চেন নাম্বার 11। নাও কামিং টু কোশ্চেন নাম্বার 12। Which of the following materials is used as the pattern material in precision investment casting? কি কাস্টিং, প্রিসিশন ইনভেস্টমেন্ট কাস্টিং। তো ইনভেস্টমেন্ট কাস্টিং এ আমরা মেটেরিয়াল কি ইউজ করি, ওয়্যাক্স মেটেরিয়াল। তো মোল্টেন ওয়্যাক্স হচ্ছে প্যাটার্ন মেটেরিয়াল, যেটা আমাদের এখানে ইউজ করা হয় ইন কেস অফ ইনভেস্টমেন্ট কাস্টিং। ঠিক আছে, নাও কামিং টু দ্য নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 13, 13 নম্বর কোশ্চেনটা দেখো কি দিয়েছে, ব্ল্যাঙ্কিং অ্যান্ড পাঞ্চিং অপারেশনস ক্যান বি পারফর্মড সাইমালটেনিয়াসলি অন। কি টাইপের ডাই হলে ব্ল্যাঙ্কিং এবং পাঞ্চিং এই অপারেশন দুটো আমরা সাইমালটেনিয়াসলি পারফর্ম করতে পারবো। তো এটা আমাদের দেখতে হবে কি কি অপশন রয়েছে, দেখো, কম্পাউন্ড ডাই, কম্বিনেশন ডাই, প্রোগ্রেসিভ ডাই, সিম্পল ডাই। তো এই চারটে রয়েছে অপশন, এর মধ্যে কি অ্যান্সার হবে, যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কম্পাউন্ড ডাই। আচ্ছা, ব্ল্যাঙ্কিং আর পাঞ্চিং কি জিনিস, যদি কোনো শিট মেটাল রয়েছে তার থেকে তুমি হোল প্রডিউস করো, আর যদি তুমি ডিস্ক প্রডিউস করো, এই হোল প্রডিউস করাকে অপারেশনকে বলা হয় পাঞ্চিং অপারেশন। যদি ডিস্কটা আমার রিকোয়ারমেন্ট থাকে, ডিস্ক, তো এই অপারেশনকে কি বলে, ব্ল্যাঙ্কিং। পাঞ্চিং ব্ল্যাঙ্কিং থেকে নিউমেরিক্যাল কোশ্চেনও কিন্তু পরীক্ষায় আসতে পারে, সিলেবাসের মধ্যে রয়েছে, শিট মেটাল অপারেশনসে রয়েছে, ডাইরেক্ট কিন্তু কোশ্চেন আসতে পারে। জিনিসটা ভালো করে পড়ে যাবে। আচ্ছা, তো এই কোশ্চেনটার অ্যান্সার হলো কম্পাউন্ড ডাই। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 14, 14 নম্বর কোশ্চেন। এ কাস্টিং ডিফেক্ট হুইচ রেজাল্টস ইন জেনারেল এনলার্জমেন্ট অফ দ্য কাস্টিং। এমন একটা কাস্টিং ডিফেক্ট যেটাতে কাস্টিংটার এনলার্জমেন্ট হচ্ছে, মানে সাইজটা বেড়ে যাচ্ছে। তো কি হবে, অপশন সি কি রয়েছে কোশ্চেনের, শিফট, স্যান্ড ওয়াশ, সোয়েল, স্ক্যাব। তো এটার অ্যান্সার হবে সোয়েল। ঠিক আছে, নেক্সট, কোর প্রিন্ট। কোর প্রিন্ট ইজ এ পার্ট অফ। আচ্ছা, কোর প্রিন্ট কার পার্ট হয়, কোর, না কোর বক্স, না প্যাটার্ন, না চ্যাপলেট, এটা পার্ট হয় কোরের।
ঠিক আছে? আর কোর প্রিন্টকে আমরা কাকে বলছি, কাকে বলবো? হোয়াট ইজ কোর প্রিন্ট? তোমাদের কোনো আইডিয়া আছে কোর প্রিন্ট সম্বন্ধে? কোর প্রিন্ট কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? কোর প্রিন্ট, হোয়াট ইজ কোর প্রিন্ট বলে কিন্তু কোশ্চেন আসতে পারে, পরীক্ষায় কিন্তু এটা কোশ্চেন আসতে পারে, ইজি কোশ্চেন। তো কোর প্রিন্ট আমাদের জেনারেলি কি হয়, যে তোমাদের দেখবে কোরের সাথে একটা এক্সট্রা পার্ট থাকে, যেটার জন্য আমরা কি করতে পারি, টু পজিশন দ্য কোর প্রপারলি ইন দ্য সিস্টেম অর ইনসাইড দ্য কোর, তোমার বক্স যেটা থাকে, ঠিক আছে, তার মধ্যে প্রপারলি কোরকে পজিশন করতে এবং হোল্ড করতে সাহায্য করে। এটা কার কাজ? এটা কাজ হচ্ছে কোর প্রিন্টের। ওকে, দেন কামিং টু দ্য নেক্সট ওয়ান, নেক্সট কোশ্চেন তোমাদের কি রয়েছে দেখো। এটা এক নম্বরে কোশ্চেনগুলো শেষ হয়ে গেল। নেক্সট তাহলে আমরা কোশ্চেন নাম্বার টু তে মুভ করব। কোশ্চেন নাম্বার টু, কোশ্চেন নাম্বার টু এ ফার্স্ট রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এই পেজে যে তিনটে কোশ্চেন আছে সেটা আমরা সলভ করব। ফার্স্ট কোশ্চেন দেখো, এক্সট্রা মেটাল হুইচ সেটেলস ডাউন ইন দ্য গাটার। এটা ফোরজিং এর একটা কোশ্চেন, যে এক্সট্রা মেটালটা কোথায় সেটেল ডাউন করে গাটারের, গাটারে যেটা সেটেল ডাউন করে তার নাম কি হয়, ওটাকে বলা হয় ফ্ল্যাশ। FLASH, ফ্ল্যাশ। ফ্ল্যাশ হচ্ছে এমন একটা মেটেরিয়াল যেটা সেটেলস ডাউন ইন দ্য গাটার। ওকে, নাও কামিং টু দ্য নেক্সট কোশ্চেন, দ্য বেস্ট শেপ ফর স্প্রু ইন দ্য স্যান্ড কাস্টিং। আচ্ছা, স্প্রুর কিন্তু দু রকম শেপ আমরা দেখতে পাই, একটা হচ্ছে আইডিয়াল শেপ, দ্যাট ইজ দ্য বেস্ট, ইউ ক্যান কল দ্যাট ইজ দ্য বেস্ট শেপ, মানে ওটা আইডিয়াল শেপ, যেটাতে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা ইউজ করি না। তো আইডিয়াল বা বেস্ট শেপ কি হয় এই কোশ্চেনটার জন্য? প্যারাবোলা, প্যারাবোলা। বাট ইন রিয়েল, ইন রিয়েল ওয়ার্ল্ড আমরা কি তৈরি করি বা কি শেপ ইউজ করি? টেপার্ড সিলিন্ডার, টেপার্ড সিলিন্ডার, ঠিক আছে? তো দুটো জিনিস জেনে রাখা দরকার, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো ইউ শুড বি ক্লিয়ার, কোনো ডাউট যেন এই জিনিসের দিয়ে রিগার্ডিং না থাকে। ওকে, নাও আফটার দ্যাট নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন তোমাদের, ভোল্টেজ রিকোয়ার্ড ফর আর্ক ওয়েল্ডিং। আচ্ছা, আর্ক ওয়েল্ডিং এর যে ভোল্টেজ রিকোয়ারমেন্ট, এটা কিন্তু বিফোর, জাস্ট যখন আমরা স্টার্ট ওয়েল্ডিং স্টার্ট করি তার রেসপেক্টে আমি বলছি, তার রেসপেক্টে এর ভ্যালুটা হয় 50 থেকে 90 ভোল্ট, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই ভ্যালুটা আরো ডাউন হয়ে যায়, আর্ক জেনারেট হয়ে যাওয়ার পর ভোল্টেজের ভ্যালুটা অনেক কমে যায়, ঠিক আছে? তোমরা এখানে তো এই কোশ্চেনের জন্য 50 থেকে 90 ভোল্ট অ্যান্সার করতে পারো। ওকে, সো এটা ফার্স্ট পেজ কমপ্লিট হয়ে গেল। তো কোশ্চেন নাম্বার টু এর আন্ডারে তিনটে কোশ্চেন আমরা দেখলাম, নেক্সট কোশ্চেন গুলো আমরা দেখবো। তো এক্সকিউজ মি। আচ্ছা, কোশ্চেন নাম্বার চার, 4 নাম্বার কোশ্চেনে দেখো, বলছে আমাদের অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন যে সিলিন্ডার আমরা অক্সি অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং তাতে ব্যবহার করি, তো কি কালারে পেন্ট করা হয়? কি কালারে পেন্ট করা হয় তোমরা কি জানো? এটার অ্যান্সার হবে ব্ল্যাক, ব্ল্যাক কালারে পেন্ট করা হয়। অক্সি অ্যাসিটিলিন যে সিলিন্ডার, অক্সিজেন যে সিলিন্ডার ইন দ্য অক্সি অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং ইউজুয়ালি পেন্ট করা হয় ব্ল্যাক কালার, ঠিক আছে? নাও কামিং টু দ্য নেক্সট কোশ্চেন 5, in sand molding the middle part of the flask is called, middle part কে কি বলে? আর যখন তিনটে থাকে তখন ওপরে বলা হয় কি? কোপ, নিচে বলা হয় ড্র্যাগ, আর মোর দেন টু যদি থাকে কোপ, তারপরে যেটা থাকে সেটাকে কি বলা হয়? সেটা বলে চেক, দেন ড্র্যাগ। তো এটা অ্যান্সার কি হবে? চেক বক্স। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 6, a dash is the tool used for enlarging previously drilled hole. ড্রিলড হলে সাথে সাথে যদি যেটাকে এনলার্জ করতে হয় তাহলে আমরা রিমার ইউজ করি।
তো a reamer is a tool that is used for enlarging previously drilled hole. ঠিক আছে? Next question, question number 7. In blanking operation, clearance is provided. আচ্ছা, আমরা আগেই দেখলাম পাঞ্চিং অ্যান্ড ব্ল্যাঙ্কিং খুব ইম্পর্টেন্ট একটা টপিক। পাঞ্চিং অ্যান্ড ব্ল্যাঙ্কিং ভালোভাবে তোমরা রেডি করবে সেমিস্টারের জন্য। পাঞ্চিং অ্যান্ড ব্ল্যাঙ্কিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে? থিওরি, fill in the blanks, short questions, MCQ questions or numericals. তো একটা ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট চ্যাপ্টার পাঞ্চিং অ্যান্ড ব্ল্যাঙ্কিং। তো যখন আমাদের ব্ল্যাঙ্কিং অপারেশন হচ্ছে তখন আমরা কি প্রডিউস করছি ব্ল্যাঙ্কিংয়ে? ডিস্ক। তো ইন দ্যাট কেস কোথায় আমাদের ক্লিয়ারেন্সটা প্রোভাইড করা হয়? দুটো অপশন রয়েছে, একটা ডাই আর একটা পাঞ্চ। তো ব্ল্যাঙ্কিং অপারেশনের জন্য ক্লিয়ারেন্স কোথায় প্রোভাইড করা হয়? পাঞ্চ। পাঞ্চের ওপর আমরা ক্লিয়ারেন্সটা প্রোভাইড করি। বোঝা গেছে? তোমাদেরকে এই টপিকটা খুব ভালোভাবে করানো হয়েছে। থিওরি যে আমাদের ক্লাস হয় সেখানে পাঞ্চিং অ্যান্ড ব্ল্যাঙ্কিং রেগুলার নোটসে ডাইরেক্টলি অ্যাভেলেবেল ফ্রম দ্য নোটস। এই সমস্ত কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন্স আর ডাইরেক্টলি অ্যাভেলেবেল ফ্রম দ্য নোটস। ব্ল্যাঙ্কিং অপারেশনে এত কোশ্চেন করানো হয়েছে, নিউমেরিক্যাল করানো হয়েছে, থিওরি ইন ডেপথ দেওয়া আছে, তারপর ডাইরেক্ট কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন এসছে সেমিস্টারে, সেগুলো কিন্তু পড়ে আসতে হবে সবাইকে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, কালেটস, অ্যাঙ্গেল প্লেটস অ্যান্ড ম্যান্ড্রেল এগুলো কি হয়? ড্যাশ অফ লেদ, এগুলোকে বলে লেদ অ্যাক্সেসরিজ। লেদ অ্যাক্সেসরিজ। এগুলো কি বলা হয়? লেদ অ্যাক্সেসরিজ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 9. A small depression, a small depression in the parent metal during the arc welding কি বলা হয়? is called, এটাকে বলা হয় arc crater, arc crater, arc crater. Small depression in the parent metal during the arc welding is called arc crater. Okay. Next question, question number 10. Lathe is specified by dash over the job carriage. ক্যারেজের ওপর কি হয়? হাইট। এটার অ্যান্সার হয় হাইট। আচ্ছা, লেদ ইজ স্পেসিফাইড, এই যে এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লেদ স্পেসিফিকেশন ভালোভাবে রেডি করে যাবে কোশ্চেনটা। এটা থেকে শর্ট কোশ্চেন আসতে পারে এরকম ভাবে, অর 3 নম্বর বা 4 নম্বরের কোশ্চেনের জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক লেদ স্পেসিফিকেশন। লেদ যে চ্যাপ্টার রয়েছে তার মধ্যে কিন্তু এই কোশ্চেনটা রয়েছে। একটা লেদকে কি কিভাবে স্পেসিফাই করা হয়? একটা মেশিন, তাকে তো স্পেসিফিকেশন করে দিতে হবে, তবেই তো তুমি সেই মেশিনটা বাজারে গিয়ে কিনতে পারবে যে আমার এই 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 রিকোয়ারমেন্টের একটা মেশিন দরকার। তো এক্সাক্ট স্পেসিফিকেশন স্পেসিফাই করতে যে জিনিসগুলো লাগে সেগুলোকেই বলে স্পেসিফিকেশন। সেই হিসেবে লেদের স্পেসিফিকেশনে কি কি লাগবে সেই জিনিসটা আমাদের দেখতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমাদের এখানে কোশ্চেন ছিল লেদ ইজ স্পেসিফাইড বাই ড্যাশ ওভার দ্য জব ক্যারেজ, এটা হবে হাইট ওভার দ্য জব ক্যারেজ। হাইটটা কার হয়? লেদ বেড থেকে সেন্টার যে ডিস্টেন্স থাকে তার হাইট। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 11. Large size bolt heads, large size bolt heads are made by dash forging. কি ফোর্জিং হয়? এই ফোর্জিংটাকে বলে আপসেট ফোর্জিং, আপসেট ফোর্জিং। কোশ্চেন নাম্বার 11. Large size bolt heads are made by upset forging. এবার চলে আসবো কোশ্চেন নাম্বার 12. Model of an object which is used for making mold in the sand molding, তাকে কি বলবো? তাকে বলা হয় প্যাটার্ন। স্যান্ড মোল্ডিং এ যেটা কি ইউজ করে, যে মডেলটা ইউজ করা হয় তাকে আমরা কি বলি? প্যাটার্ন। ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলে এসো, কোশ্চেন নাম্বার 13. কোলাপসেবল টিউব পেস্ট কি দিয়ে তৈরি করা হয়? কোন মেথড? এক্সট্রুশন, এক্সট্রুশন। কোলাপসেবল টিউব প্লেটস
paste tubes actually are produced by extrusion method. ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13 ডান। নাও কামিং টু কোশ্চেন নাম্বার 14। এগুলো কিন্তু এই যে কোলাপসিবল পেস্ট টিউবস ডাইরেক্টলি নোটস থেকে অ্যাভেলেবল কোশ্চেন। কোশ্চেন নাম্বার 14, in dash process, in what process a specified shape of metal from the side or edge of the metal sheet can be removed by using suitable punch and die? কি প্রসেস হবে? একটা স্পেসিফাইড শেপ of the metal from the side or edge of the metal sheet can be removed. মেটাল সিট ছিল একটা, ধরো এরকম মেটাল সিট রয়েছে, তার মধ্যে থেকে একটা স্পেসিফাইড শেপের মেটেরিয়ালকে রিমুভ করছি, এই প্রসেসটাকে কি বলবো? কি প্রসেস বলবো আমরা? বলো। আচ্ছা, এটা তাহলে কি হবে? দেখো, স্পেসিফাইড শেপের মেটাল চেয়েছে, তার মানে কি এখান থেকে যে শেপটা বেরোবে এটা আমার দরকার। স্পেসিফাইড শেপের যদি করতে হয় তখন তাহলে আমার কি করতে হবে? কি প্রসেস বলবো এটাকে? ব্ল্যাঙ্কিং। প্রসেস হচ্ছে ব্ল্যাঙ্কিং। আর যদি হোল প্রডিউস করতে হয় তার প্রসেসটা কি? পাঞ্চিং। বোঝা গেছে? হোল প্রডিউস করলে পাঞ্চিং, ডিস্ক প্রডিউস করলে এক্সট্রা মেটাল যেটা বেরিয়ে আসছে এটা যদি আমার অবজেক্টিভ হয়, দেন কি হবে? দ্যাট প্রসেস ইজ নোন এজ প্ল্যাঙ্কিং। নাও কামিং টু দ্য নেক্সট ওয়ান, 15, dash is a mixture of finely divided aluminum and iron oxide. অ্যালুমিনিয়াম এন্ড আয়রন অক্সাইডের মিক্সচার, এটাকে কি বলে? এটা বলে থার্মাইট। থার্মাইট Thermite is a mixture of finely divided aluminum and iron oxide. ক্লিয়ার? এই হয়ে গেল তোমাদের fill in the blanks questions. আই হোপ এতটা অবধি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং এটাও দেখতে পাচ্ছ যে নোটস থেকে ডাইরেক্ট কত কোশ্চেন্স রয়েছে, আমাদের যে নোটস রয়েছে তার থেকে ডাইরেক্ট কত কোশ্চেন তোমাদের এসেছে এক্সামে। এবার যে জিনিসটা আমরা দেখতে যাব সেটা হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 3। এগেন এটা একটা এমসিকিউ টাইপ কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন, বাট এখানে কি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বলবো এটাকে আমরা। তো এই শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে যে জিনিসটা তোমাদের দেখতে হবে, দেখো কিছু কিছু জিনিসের জন্য আমাদের বোর্ড লাগবে, এখানে সে বোর্ড আমরা ইউজ করব, কিছু কিছু ক্ষেত্রে এখানে আমি রাইট ডাউন করে দেবো। তো তুমি ফার্স্ট দেখো কি বলেছো, হোয়াট ইজ চ্যাপলেট। চ্যাপলেট কি জিনিস, কোথায় ইউজ করা হয়? চ্যাপলেট অ্যাকচুয়ালি হয় মেটালিক অবজেক্ট। মেটালিক অবজেক্ট কোথায় ইউজ করা হয়, কেন ইউজ করা হয়? কোরকে সাপোর্ট দেওয়ার জন্য ক্যাভিটির মধ্যে ইউজ করা হয়। মেটালিক অবজেক্ট ইউজড টু সাপোর্ট কোর ইনসাইড দ্য ক্যাভিটি। ক্লিয়ার? চ্যাপলেট হচ্ছে কি তোমার কি জিনিস? মেটালিক অবজেক্টস দ্যাট ইজ ইউজ টু সাপোর্ট দ্য কোর ইনসাইড দ্য ক্যাভিটি। ক্লিয়ার সবার জন্য? ডাইরেক্ট কিন্তু করানো নোটসে এই টপিক রয়েছে। সেকেন্ড কোশ্চেন, ওয়াই ইলেকট্রোডস আর কোটেড ইন ম্যানুয়াল আর্ক ওয়েল্ডিং। আচ্ছা, ইলেকট্রোডকে কেন কোট করা হয়? দুটো কারণ আমরা দেখবো মেইনলি এখানে। ফার্স্ট রিজন কি ইলেকট্রোডকে কোটিং করার? ফার্স্ট রিজন কি? অ্যাটমসফিয়ারিক অক্সিজেনের থেকে প্রোটেকশন, প্রোটেকশন ফ্রম অক্সিজেন, যাতে অক্সিডেশন না হতে পারে। নাম্বার 2, এই মোল্টেন মেটালকে ইমপিউরিটি থেকে প্রোটেক্ট করা, প্রোটেকশন, প্রোটেক্ট ফ্রম ইমপিউরিটিস। মোল্টেন মেটালকে প্রোটেক্ট করে ইমপিউরিটিস থেকে, যাতে ইমপিউরিটিস না মিশে যেতে পারে। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 3, রিলেশনশিপ বিটুইন লিড অ্যান্ড পিচ অফ এ থ্রেড। কি রিলেশনশিপ হয়? লিড equals to pitch into number of starts, L equal to P into N, N is the number of starts, তাহলে কতগুলো স্টার্ট থাকবে তার উপর ডিপেন্ড করে এই রিলেশনশিপটা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4, স্কেচ 3 টাইপস অফ গ্যাস ওয়েল্ডিং ফ্লেম
ডাইরেক্ট নোটসে অ্যাভেলেবেল, নোটসে করানো আছে। আমি এটা তোমরা বইতেও পেয়ে যাবে, যে কোনো জায়গায় যে কোনো মেটেরিয়ালে পেয়ে যাবে। তিনটে ফ্লেম মানে কি কি? নিউট্রাল ফ্লেম, কার্বোরাইজিং ফ্লেম, অক্সিডাইজিং ফ্লেম। নিউট্রাল ফ্লেম এই তোমাদের দেখো এই কোশ্চেনে কিন্তু অ্যাভেলেবেল ছিল, আমি এটা লিখছি না, এখানে অলরেডি কিন্তু মেনশন করা আছে। দেখো কি ফ্লেম ছিল? নিউট্রাল ফ্লেম ছিল। ফ্লেম ছিল তোমাদের নিউট্রাল ফ্লেম, অক্সিডাইজিং ফ্লেম, কার্বোরাইজিং ফ্লেম। তো এই তিনটে ফ্লেমের যে ড্রয়িং ফিগার সেটা ড্র করতে বলেছে, ড্র করে নেবে তোমরা, বইতে অ্যাভেলেবেল। আমরা যে ক্লাস হয়ে পড়েছো যারা যারা, ক্লাস নোটসে ডাইরেক্টলি অ্যাভেলেবেল, আমি এটা কোনো ড্র করছি না এখানে আর। নেক্সট কোশ্চেন চলে আসছি, কোশ্চেন নাম্বার 5 আই থিঙ্ক, হ্যাঁ। হুইচ শিট মেটাল অপারেশন ইউজ টু মেক কয়েন্স? কয়েন তৈরি করতে কি মেথড ইউজ করা হয়? কয়েনিং। কয়েনের নামেই রয়েছে কয়েনিং, মনে রাখতে কোনো অসুবিধা হবে না। কি শিট মেটাল অপারেশন ইউজ করা হয় কয়েন প্রডিউস করতে? কয়েনিং। কোশ্চেন নাম্বার 6, what is used to reduce friction between machining operation? During the machining operation, যখন মেশিনিং হচ্ছে তখন দুটো বডি বা দুটো সারফেস কন্ট্যাক্টে আসলে রিলেটিভ মোশনের জন্য তার মধ্যে একটা ফ্রিকশন জেনারেট হয়। তাহলে ফ্রিকশনকে রিডিউস করতে আমরা কি ইউজ করব? হোয়াট ইজ ইউজড? লুব্রিক্যান্টস, লুব্রিকেশন করা হবে ফ্রিকশনকে রিডিউস করতে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, অর্থোগোনাল কাটিং। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থোগোনাল কাটিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি হয় এখানে? নোটসের ডাইরেক্টলি অ্যাভেলেবেল অর্থোগোনাল কাটিং, অবলিক কাটিং, কাটিং দুটো অর্থোগোনাল আর অবলিকের মধ্যে ডিফারেন্স কি জিনিস প্রত্যেকটা করানো আছে। আমি এগেন একটু লিখে দিচ্ছি তোমাদের। দেখো কাটিং এজ কি হয় এতে, যে কাটিং এজ কি হয়? পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ দ্য টুল। কাটিং এজ cutting edge is perpendicular to the direction of tool travel বা ফিড ডাইরেকশন, যে ফিডের ডাইরেকশন বা টুল ট্রাভেলের ডাইরেকশন তার সঙ্গে কাটিং এর যদি পারপেন্ডিকুলার হয়, তখন সেই টাইপের কাটিংকে আমরা কি বলবো? অর্থোগোনাল কাটিং। নেক্সট কোশ্চেন, প্রেসারাইজড গেটিং সিস্টেম ইজ ইউজড ফর কাস্টিং অফ হুইচ টাইপ অফ মেটাল অ্যালয়? কি হবে? ফেরাস, ফেরাস মেটালস অ্যান্ড ফেরাস অ্যালয়েস এর জন্য, লাইক ম্যাগনেসিয়াম অ্যালয়, যে কোনো রিঅ্যাক্টিভ অ্যালয়, এইসবের জন্য আমরা ব্যবহার করে থাকি। এটা কি জিনিস? প্রেসারাইজড গেটিং সিস্টেম। হুইচ টাইপ অফ অ্যালয়ের জন্য করা হয়? ফেরাস অ্যালয়। ওকে। আচ্ছা নেক্সট হচ্ছে রাইট দ্য টুল লাইফ ইকুয়েশন। টুল লাইফ ইকুয়েশন তো তোমাদের করানো আছে, কোশ্চেন করানো আছে, এর থেকে নিউমেরিক্যাল সলভ করানো আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি হবে এটা? ভি টি টু দি পাওয়ার এন ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর এটা যদি ইকুয়েশন করতাম আমরা কি করতাম? ভি ওয়ান টি ওয়ান টু দি পাওয়ার এন ফার্স্ট কন্ডিশনে, সেকেন্ড কন্ডিশনে ভি টু টি টু টু দি পাওয়ার এন। এন হচ্ছে কি? টুল লাইফ এক্সপোনেন্ট, টুল লাইফ ইকুয়েশনের। ভিটা ভেলোসিটি, টিটা টাইম বা টুল লাইফ। ক্লিয়ার? দেন নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইউজ অফ ফিলার মেটেরিয়াল ইন ওয়েল্ডিং? ওয়েল্ডিং এ ফিলার মেটেরিয়ালের ইউজ কি? ফিলার মেটেরিয়াল দিয়ে আমরা কি করে থাকি? ফিলার মেটেরিয়াল দিয়ে আমরা কি করি? দুটো গ্যাপটাকে ফিল করি, টু ফিল দ্য স্পেস, টু ফিল দ্য স্পেস। কার কার মধ্যে স্পেস? বিটুইন, টু ফিল দ্য স্পেস বিটুইন টু মেটেরিয়ালস বা টু ওয়ার্ক পিসেস, যাদেরকে আমরা ওয়েল্ড করতে চলেছি। সেই ওয়েল্ডিং এর যে দুটো ওয়ার্ক পিস রয়েছে তাদের মধ্যে যে গ্যাপ রয়েছে, যেখানে আমি জয়েন্টটা করব, সেটাকে আমাকে যদি ফিল করতে হয়, এই জায়গাটাতে আমরা কি করি? ফিলার মেটেরিয়াল ইউজ করি যাতে এটা ফিল করা যায়। বোঝা গেছে? নেক্সট দেখো, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ কোর প্রিন্ট? এগেন ইট ইজ গিভেন, হোয়াট ইজ কোর প্রিন্ট? আমি অলরেডি তোমাদেরকে আগে এটা লিখিয়ে দিয়েছি। হোয়াট ইজ কোর প্রিন্ট? কোর প্রিন্টের কাজ কি? কি বলেছিলাম? এই আজকের কিন্তু এখানে কোশ্চেনের মধ্যে আমরা প্রিভিয়াসলি ডিসকাস করেছি।
কোর পেইন্ট কি একটা বেসিক্যালি যেটা ইউজ করা হয় টু প্রডিউস রিসেস ইনসাইড দ্য ক্যাভিটি অ্যান্ড টু পজিশন দ্য কোর প্রপারলি। এটা একটা প্যাটার্নের উপর একটা প্রজেকশন থাকে, ঠিক আছে। মেনলি কি হয়, টু পজিশন দ্য কোর প্রপারলি ইনসাইড দ্য ক্যাভিটি, বলতে পারো কোর পেইন্ট। নেক্সট, হুইচ ম্যানুফ্যাকচারিং প্রসেস ইজ ইউজড ফর ম্যানুফ্যাকচারিং ক্র্যাঙ্কশ্যাফট। ক্র্যাঙ্কশ্যাফট তৈরি করতে কি ম্যানুফ্যাকচারিং প্রসেস ইউজ করা, আচ্ছা যদি আমি স্টিলের তৈরি করি তাহলে বলতে পারো ফোর্জিং, আর যদি আমরা কাস্ট আয়রনের তৈরি করি তাহলে বলতে পারো কাস্টিং। তো যেটা তোমরা অ্যান্সার করবে দ্যাট ইজ বোথ আর কারেক্ট। ফোর্জিং অ্যান্ড কাস্টিং এই দুটো মেথড ইউজ করা হয় টু প্রডিউস ক্র্যাঙ্কশ্যাফট, টু ম্যানুফ্যাকচার ক্র্যাঙ্কশ্যাফট। তো যেটা ইচ্ছা বলতে পারো, কোনো অসুবিধা নেই, বোথ আর কারেক্ট। নাও নেক্সট, কামিং টু দ্য ডিফাইন টুল লাইফ ফর সিঙ্গেল পয়েন্ট এইচএসএস কাটিং টুল ইন লেদ অপারেশন। আচ্ছা টুল লাইফ আমরা কাকে বলবো? টুল লাইফ হয় টাইম স্প্যান, কোশ্চেনের অ্যান্সার হচ্ছে টুল লাইফ টাইম স্প্যান কাদের মধ্যে হয়? বিটুইন টু সাকসেসিভ রিগ্রাইন্ডিংস, টু সাকসেসিভ রিগ্রাইন্ডিংস। যে টুল যখন ব্লান্ট হয়ে যায় একবার অপারেশনের পর, সে ব্লান্ট থেকে এগেন রিগ্রাইন্ডিং করার পর আবার যখন রিগ্রাইন্ডিং ব্লান্ট হয়, এই দুটো সাকসেসিভ রিগ্রাইন্ডিং এর মাঝে যে সময়, সেটা দিয়ে আমরা টুল লাইফকে ডিফাইন করতে পারি। এখানে টুল লাইফ ফর এ সিঙ্গেল পয়েন্ট এইচএসএস কাটিং টুল ইন লেদ অপারেশন ইজ অলসো সেম। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। The next রয়েছে which of the or which welding is used for sheet metal। sheet metal এর জন্য তোমরা দেখবে মেটাল ইনার্ট গ্যাস আর্ক ওয়েল্ডিং ইউজ করা হয়, এমআইজি, ঠিক আছে। নেক্সট, ইন হুইচ ফার্নেস কাস্ট আয়রন ইজ মেল্টেড। কাস্ট আয়রন মেল্টেড কোথায় করা হয়? কিউপোলা। কিউপোলা ইজ এ ফার্নেস ওয়্যার কাস্ট আয়রন ইজ মেল্টেড। ইজি কোশ্চেন, এখনো অবধি কোনো সমস্যা হওয়ার কিন্তু কারোর কথা নয়, একদম সহজ কোশ্চেন এসছে আগের বারে। দু একটা কোশ্চেন একটু থিওরিটিক্যাল এবং একটু ট্রিকি রয়েছে, একটু মাথায় রাখতে হবে আমাদের ইনফরমেশনগুলো, বাট ম্যাক্সিমাম কোশ্চেন একদম বেসিক লেভেল থেকে এসছে। তো এটা নিয়ে কিন্তু আমাদের কোনো রকম কোনো কনফিউশন, কোনো ডাউট, কোনো কিছু হওয়া কথা নয়। ক্লিয়ার? চলে এসো গ্রুপ বি তে। গ্রুপ বিটাও আমরা ডিসকাস করব। গ্রুপ বি, দেখো গ্রুপ বি ছিল 2 নম্বরের কোশ্চেন, যেগুলো 2 নম্বরের কোশ্চেন মানে কি, এর মধ্যে ফার্স্ট কোশ্চেনে চলে আসছি। 2 into 6 ছটা করতে হবে তোমাদের, 10টা কোশ্চেন আছে। তো গ্রুপ বি দেখো ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্রেজিং অ্যান্ড শোল্ডারিং। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্রেজিং অ্যান্ড শোল্ডারিং। ব্রেজিং এবং শোল্ডারিং এর মধ্যে ডিফারেন্স কি? তো আমি তোমাদের এখানে চলে আসছি, কি বলেছে, ডিফারেন্স বিটুইন ব্রেজিং, 4-এর 1-এর কোশ্চেন, ব্রেজিং অ্যান্ড শোল্ডারিং। তো এই টাইপের কোশ্চেনকে কিভাবে অ্যান্সার করবে? ফার্স্ট তুমি বলতে পারো, আমি শর্টে লিখছি, তোমরা পয়েন্ট করে গুছিয়ে লিখবে। মেজর ডিফারেন্স কি হয়, যেটা মেন ডিফারেন্স, মেন ডিফারেন্স হয় টেম্পারেচার at which each process takes place, ঠিক আছে। যেমন কি ব্রেজিং, এতে কত টেম্পারেচার আছে, ব্রেজিং এর জন্য কত টেম্পারেচারে হয়? অ্যাবাভ 450 ডিগ্রি সেন্টিগ্রেড ইন কেস অফ ব্রেজিং। ইন কেস অফ শোল্ডারিং কি হবে? বিলো 450 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা ব্রেজিং এর যে ফ্লাক্স মেটেরিয়াল ইউজ করা হয় সেটা কি হয়? বোরাক্স। নামটা মনে রাখবে, কোশ্চেনে আসে। শোল্ডারিং এর যে ফ্লাক্স মেটেরিয়াল ইউজ করা হয় তার কি নাম? ZnCl2 NH3Cl। মাথায় রাখবে। এই হচ্ছে ডিফারেন্স বিটুইন ব্রেজিং অ্যান্ড সোল্ডারিং। চলে এসো নেক্সট কোশ্চেন।
স্টেট দ্য পারপাস অফ ইউজিং কাটিং ফ্লুইড। আচ্ছা, এটা আমি এখানেই করে দিচ্ছি। পারপাস অফ ইউজিং কাটিং ফ্লুইড। কাটিং ফ্লুইডের পারপাস কি? খুবই ইজি। কাটিং ফ্লুইড তার পারপাস কি? দুটো জিনিস, একটা হয় কুলিং, মানে টেম্পারেচারকে মেনটেন করা অ্যাট দ্য কন্ট্যাক্ট সারফেস, মেজর দুটো। টু রিডিউস, আর নেক্সট হচ্ছে কি, টু রিডিউস ফ্রিকশন অ্যান্ড ওয়্যার। আচ্ছা, ফ্রিকশন অ্যান্ড ওয়্যার, এটা স্পেলিং মিস্টেক হলো। এই দুটো ছাড়াও আরো কি অপশন হতে পারে? যে চিপগুলো থাকে তাকে রিমুভ করে দেওয়া সারফেস থেকে, চিপ রিমুভাল। তাছাড়া এগেন কি হতে পারে? করোজন কন্ট্রোল। কুলিং আর ফ্রিকশন অ্যান্ড ওয়্যার রিডিউস করাটা মেন, দেন চিপ রিমুভাল অ্যান্ড দেন করোজন কন্ট্রোল। এই চারটে হচ্ছে মেজর ইউজ অফ দ্য কাটিং ফ্লুইড। নেক্সট আমরা চলে আসছি ডিফারেন্ট ডিফেক্টস ইন দ্য রোলিং প্রসেস। ডিফারেন্ট ডিফেক্টস ইন দ্য রোলিং প্রসেস, তিনটে ডিফেক্ট আমি তোমাদের বলবো। এক নাম্বার কি হয়? স্প্রেড। যদি উইথ গুলো সেম না হয় তখন সেটাকে বলে স্প্রেড। দেন কি হয়? অ্যালিগেটরিং। অ্যালিগেটরিং বা অ্যালিগেটরিং ক্র্যাকস। অ্যান্ড থার্ড কি হয়? ওয়েভি এজেস। ওয়েভি এজেসটা কি জন্য হয়? রোল বেন্ডিং থেকে। ঠিক আছে, এই তিনটে হচ্ছে তোমার মেন ডিফেক্ট অফ দ্য ওয়েল্ডিং, সরি, ডিফেক্ট অফ দ্য রোলিং প্রসেস, ডিফেক্ট অফ দ্য রোলিং। আর স্প্রেড হয় যদি উইথ বি1 ইজ নট ইকুয়াল টু বি2। যদি অ্যালিগেটরিং ক্র্যাক, যেটা ক্র্যাক তৈরি হয় অ্যালিগেটরিং, অ্যালিগেটরের মতো দেখতে হয় বলে অ্যালিগেটরিং ক্র্যাক বলে। দেন ওয়েভি এজেস কেন হয়? ডিউ টু রোল বেন্ডিং। ঠিক আছে, এগুলো হচ্ছে যে ডিফেক্ট অফ দ্য রোলিং প্রসেস। দেন নেক্সট কোশ্চেন, গিভ এক্সাম্পলস অফ সিঙ্গেল পয়েন্ট টুল অ্যান্ড মাল্টি পয়েন্ট কাটিং টুল। আচ্ছা, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল কাকে বলে? মাল্টি পয়েন্ট কাটিং টুল কাকে বলে? সিঙ্গেল পয়েন্ট সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, মাল্টি পয়েন্ট কাটিং টুল। শর্টে লিখে দিই, শর্টে লিখলে ভালো হয়। সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল এসপিসিটি, মাল্টি পয়েন্ট কাটিং টুল এমপিসিটি। ভালো জিনিস। সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলে আমরা কি দেখতে পাই? ওয়ান কাটিং পয়েন্ট, একটা সিঙ্গেল কাটিং পয়েন্ট থাকে। whereas in case of multi point cutting tool আমরা কি দেখতে পাবো? more than one cutting point, more than one cutting point। কোশ্চেন যেটা চেয়েছে সেটা চলে আসি, যে কি কি অপারেশনস হয় সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলে? আমরা পাই কি কি টুল? টার্নিং টুল, টার্নিং টুল, শেপিং টুল, প্ল্যানিং টুল, বোরিং টুল। whereas in case of multi point cutting tool, milling cutter, মিলিং কাটার, মোর দেন ওয়ান কাটিং পয়েন্ট থাকে। দেন গ্রাইন্ডিং হুইল, গ্রাইন্ডিং হুইল, দেন রিমার, ব্রোচ। এগুলো সব হচ্ছে মাল্টি পয়েন্ট কাটিং টুলের এক্সাম্পল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, স্পেসিফিকেশন অফ সেন্টার লেদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি আগে বলছিলাম, দেখো কোশ্চেনের মধ্যে এসেই গেছে। স্পেসিফিকেশন অফ সেন্টার লেদ। তো সেন্ট্রাল লেদের স্পেসিফিকেশন কি কি?
এখানে আবার আমরা চলে আসবো স্পেসিফিকেশন অফ সেন্ট্রাল লেদ যাই হোক। নাম্বার ওয়ান, কি দিয়ে লেদকে স্পেসিফাই করবে? যেটা আমরা কোশ্চেনও দেখেছিলাম, হাইট। দ্য হাইট অফ দ্য সেন্টার্স ফ্রম বেড, এক নম্বর। দু নম্বর হচ্ছে কি ম্যাক্সিমাম পসিবল ডিস্টেন্স বা ওয়ার্কিং ডিস্টেন্স বিটুইন টু সেন্টার্স। নাম্বার থ্রি, নাম্বার অফ স্পিড, নাম্বার অফ স্পিন্ডেল স্পিড। Similarly, number 4, number of feet। নাম্বার 5 লিখতে পারো ফ্লোর স্পেস রিকোয়ারমেন্ট। নাম্বার 6 লিখতে পারো ওয়েট অফ দ্য মেশিন। তো এইগুলো হচ্ছে কি স্পেসিফিকেশনস অফ দ্য লেদ বা সেন্টার লেদ। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার নাও। চলো কোশ্চেন নাম্বার, নেক্সট কোশ্চেন। টু অ্যাডভান্টেজেস অফ সাবমার্জ আর্ক ওয়েল্ডিং। সাবমার্জ আর্ক ওয়েল্ডিং এর দুটো অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ নাম্বার 1, হাই ডিপোজিশন রেট। High deposition rate. Advantage number 2, ability to make deep weld। তো এই দুটো হচ্ছে মেজর অ্যাডভান্টেজেস অফ দ্য সাবমার্জ আর্ক ওয়েল্ডিং। এটা ছাড়াও হতে পারে হাই থিকনেস মেটেরিয়ালকে সিঙ্গেল পাসে ওয়েল্ডিং করা যায় সাবমার্জ আর্ক ওয়েল্ডিং দিয়ে, ওটাও একটা আমার অ্যাডভান্টেজ। আমি তিনটে বলে দিলাম, দুটো লিখিয়ে দিয়েছি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ কার্বোরাইজিং ফ্লেম? তাহলে কার্বোরাইজিং ফ্লেম আমি অলরেডি তোমাদের এতক্ষণ ডিসকাশন করেওছি। অক্সিজেন অ্যাসিটিলিনের রেশিও যেখানে একের থেকে কম হয় ভ্যালু, মানে অক্সিজেনের ভ্যালু থেকে অ্যাসিটিলিনের ভ্যালু বেশি থাকে সিস্টেমে। এক্সেস অ্যাসিটিলিন গ্যাস যখন অক্সিজেনের মধ্যে দিয়ে মিক্সড করে পাঠানো হয় তখন সেটা অক্সি অ্যাসিটিলিন মিক্সচার বলে। এই মিক্সচার যে ফ্লেমটা তৈরি করে, এই টাইপের অক্সি অ্যাসিটিলিন মিক্সচার যে ফ্লেমটা তৈরি করে তাকে বলা হয় কার্বোরাইজিং ফ্লেম। আর একটা যে পয়েন্ট এখানে জাস্ট আমি অ্যাড করবো এই জিনিসটার সাথে লিখে দিচ্ছি, কোথায় ব্যবহার করা হয়। কাস্ট আয়রন হতে পারে আর নিকেল বেসড অ্যালয়েস, এই হচ্ছে অ্যাপ্লিকেশন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে আসবো। ডিফারেন্সিয়েট বিটুইন হট ওয়ার্কিং প্রসেস, কোল্ড ওয়ার্কিং প্রসেস। ইম্পর্টেন্ট জিনিস এখানে একটা টার্ম কি আছে, রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার। রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার, তো রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারে কি হয়, নিউ গ্রেন ফর্মেশন হয়। এই বিলো দ্য রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার সমস্ত প্রসেসকে আমরা বলি কোল্ড ওয়ার্কিং। অ্যাবাভ দ্য রিক্রিস্টালাইজেশন প্রসেসের মধ্যে ওয়ার্কিংকে আমরা বলি হট ওয়ার্কিং প্রসেস। তো এটাই মেজর ডিফারেন্সিয়েশন পয়েন্ট, যে অ্যাবাভ রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার, বিলো রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার, হট ওয়ার্কিং, কোল্ড ওয়ার্কিং প্রসেস। রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার মানে কি, ইট ইজ এ টেম্পারেচার অ্যাট হুইচ নিউ গ্রেন স্টার্ট ফর্মিং, নতুন যে গ্রেন ফর্মেশন শুরু হয় সেই টেম্পারেচারকে আমরা কি বলে থাকি, রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার। কারেক্ট? নাও কামিং টু দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 9। হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ক্যারেজ। আচ্ছা, ক্যারেজের কি কি কম্পোনেন্ট থাকে? ক্যারেজের আমরা মেজরলি 4টে কম্পোনেন্ট দেখব। নাম্বার 1, যেটা হচ্ছে কম্পাউন্ড রেস্ট। নাম্বার 2, ক্রস স্লাইড। নাম্বার 3, টুল পোস্ট। নাম্বার 4, স্যাডেল। আচ্ছা, আরেকটা 5টাও দেখতে পারি, অ্যাপ্রন।
তো এই পাঁচটা হচ্ছে যে মেজর কম্পোনেন্টস অফ দ্য ক্যারেজ। তাহলে এই হয়ে গেল তোমাদের শর্ট কোশ্চেন নাম্বার বি এর, গ্রুপ বি এর কোশ্চেন। গ্রুপ সি, গ্রুপ সি এর যদি কোশ্চেনে আসি, তো গ্রুপ সি এর কোশ্চেনে আমরা কি দেখতে পাবো? আচ্ছা, আরেকটা জিনিস মিস চলে গেল, আই থিঙ্ক, ইয়েস। এখানে কি ছিল? সোয়েল। সোয়েল দেখবে তোমরা, এই যে সোয়েল, সোয়েল আমরা দেখো এখানে আগে দেখেছি একটা কোশ্চেন তোমাদের এখানে ছিল, যদি ভালোভাবে মনে আছে কোশ্চেনটা পুরো এখন অব্দি মাথায় রেখেছো, তাহলে দেখো একদম শুরুতে একটা এমসিকিউ কোশ্চেন ছিল, কাস্টিং ডিফেক্ট হুইচ রেজাল্টস ইন জেনারেল এনলার্জমেন্ট অফ দ্য কাস্টিং ইজ নোন অ্যাজ সোয়েল। তাহলে সোয়েল যদি তোমাকে জিজ্ঞাসা করে কি বলবে? ইট ইজ এ কাস্টিং ডিফেক্ট হুইচ রেজাল্টস ইন জেনারেল এনলার্জমেন্ট অফ দ্য কাস্টিং। কেন হচ্ছে জেনারেল জেনারেল এনলার্জমেন্ট অফ দ্য কাস্টিং? হয় বিকজ মোল্টেন মেটাল প্রেশারের জন্য। ঠিক আছে, তো এই হয়ে গেল সোয়েল। আই হোপ তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট যে বড় কোশ্চেন রয়েছে, বড় কোশ্চেনগুলো তোমরা দেখবে। আই হোপ এটা তোমার নিয়ে কোনো অসুবিধা হবে না, ডাইরেক্টলি তোমরা বইতে পেয়ে যাবে। যেমন কি রয়েছে, ম্যানুফ্যাকচারিং প্রসেস ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল করতে পারবে। মেটেরিয়াল যে তোমার অ্যাড হয়, রিমুভাল, আমরা যেটা অলরেডি আগে দেখলাম যে তিনটে ছিল, এক্সেস মেটেরিয়াল আমরা অ্যাড করতে পারছি, মেটেরিয়াল অ্যাডিশন হচ্ছে, রিমুভাল হচ্ছে, আর জিরো অ্যাডিশন হচ্ছে, যেটা আমরা বলি জিরো প্রসেস। দেন হাইড্রোস্ট্যাটিক এক্সট্রুশন উইথ ডায়াগ্রাম। তাছাড়া দিয়েছে কাটিং, ল্যান্সিং, এমব্রসিং, এগুলো প্রসেস ডাইরেক্টলি অ্যাভেলেবেল তোমার বইতে। নেক্সট কোশ্চেন দেখো দিচ্ছিল, রাইট ডাউন দ্য ফেভারেবল কন্ডিশন ফর ডিসকন্টিনিউয়াস চিপস, কন্টিনিউয়াস চিপ ফরমেশন। এটা ডাইরেক্টলি নোটসে অ্যাভেলেবেল, আমি আগে লাস্ট টু লাস্ট ক্লাসে লিখিয়ে দিয়েছি। ফেসিং, পার্টিং অফ নার্লিং, সব নোটসে অ্যাভেলেবেল। হোয়াট আর দ্য ডিজায়ারেবল প্রপার্টিজ অফ কাটিং টুল, মেটেরিয়াল এন্ড কাটিং ফ্লুইড, এটা এখন তোমাদের সিলেবাসে বাকি রয়েছে করাতে। নেক্সট ক্লাসে এটা আমি কভার করব। এটাও কিন্তু ডাইরেক্টলি বই থেকে অ্যাভেলেবেল। পরে কোশ্চেন চলে এসো, টিআইজি, এমআইজি নোটসে অ্যাভেলেবেল। সাবমার্জ আর্ক ওয়েল্ডিং নোটসে অ্যাভেলেবেল। কোনো ডিসকাশন এখানে আমি করছি না এই টপিকগুলো। নেক্সট, ভেরিয়াস টাইপস অফ ডিফেক্টস, স্যান্ড কাস্টিং, কাস্টিং ডিফেক্ট, ডাইরেক্টলি নোটসে অ্যাভেলেবেল। দেখতে পেয়েছো নোটসে থেকে ডাইরেক্ট ডাইরেক্ট কোশ্চেন এসছে, যে সমস্ত কোশ্চেন তোমাদের করানো হয়েছে। তো এই হয়ে গেল তোমাদের কমপ্লিশন অফ দ্য 2022, 2022 সালের যে কোশ্চেন, সে কোশ্চেনের পুরো কমপ্লিট সলিউশন। আই হোপ তোমাদের পুরো সলিউশন বুঝতে পেরেছো, এবং এই বছরও তোমাদের পরীক্ষা সবার খুব ভালো হোক, ভালো করে প্রিপারেশন নাও। আমি চেষ্টা করছি আগের বছরের কোশ্চেনটারও একটা সলিউশন ভিডিও খুব জলদি তোমাদেরকে দেওয়ার। তাছাড়াও একটা সাজেস্টিভ কোশ্চেন, সাজেস্টিভ বলবো না, ইম্পর্টেন্ট টপিক্সের উপর ডিসকাশন নিয়েও একটা ভিডিও করার আমার ইচ্ছা রয়েছে। যদি পসিবল হয় তাহলে আমি 2-3 দিনের মধ্যেই সেই ভিডিও তোমাদের আমি দেবো। ঠিক আছে, তো আশা করবো তোমাদের পুরো বুঝতে সুবিধা হয়েছে। কোনো জায়গায় কোনো ডাউট থাকলে এই ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন পাবে, তোমরা কমেন্ট করে জানাবে যদি কোনো ডাউট থাকে। যারা ক্লাস করো, যারা আমার সাথে রেগুলারলি কন্ট্যাক্টে আছো, তারা ডাইরেক্টলি আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করতে পারো, যে কোনো কোনো কোশ্চেন যদি ডাউট থাকে, কোনো জায়গায় যদি বুঝতে না পেরেছো, আই উইল এগেন ডিসকাস অল দ্য টপিক্স সো দ্যাট ইউ ক্যান গিভ দ্য এক্সাম ইন আ ভেরি গুড ম্যানার। ওকে, চলো, ক্লাস তাহলে আমি এখানেই এন্ড করছি, এই পার্টিকুলার সেশনটা। আই হোপ সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।